পারাবত, নামটা শুনে খুব ইন্টারেস্টিং মনে হয়, তাই না? সো পারাবত বইটা নিয়ে আমার একটা চমৎকার স্টোরি আছে, ব্যাক এন্ড স্টোরি, সেটা আগে বলি, তারপর বই নিয়ে কথা বলবো। সো রিসেন্টলি আমি বইটা নিয়ে বাড়িতে গেছিলাম। So, আমার আব্বা বইটা দেখছিল। আহ, আমি বাড়িতে যাওয়ার পর দেখলাম যে আব্বা বইটা হাতে নিছে। 2 মিনিট পর আমাকে আব্বা বললেন যে মহিন, এটা তো ভালো বই না, বাজে বই, এই গল্প পড়ে লাভ কি? তো আমি বললাম, আমি কাইন্ড অফ ডিনাই করছি। ডিনাই করার কারণ হচ্ছে এই বইটা সম্পর্কে আমার একটা ভালো ধারণা ছিল, কজ আমি বইটা রকমারি থেকে অর্ডার করছি, এন্ড রকমারিতে এই বইয়ের ভালো রিভিউ পাইছি। সো আরো কিছু নানান কারণে বইটা সম্পর্কে আমার ভালো ধারণা ছিল। আমি আমার আব্বার কথা ডিনাই করছিলাম যে ভালো বই হওয়ার কথা। আব্বা বললেন যে আমি তো এর থেকে ভালো গল্প লিখতে পারবো। তা আমি তখন আব্বাকে মজা করে বলছিলাম যে ঠিক আছে, আমি কাগজ কলম দিয়ে আপনি একটা ভালো গল্প লিখে দেন। So, আব্বা বললো যে গল্প লেখার জন্য আলাদা মোড লাগে, এই মোড এখন নাই আমার, যখন মোড আসবে তখন তোকে বলবো। যাই হোক, পরবর্তীতে ফাইনাল সিদ্ধান্ত হলো যে আব্বা যখন গল্প মোড আসবে তখন আব্বা মোবাইলে রেকর্ড করে রাখবো গল্পগুলো, পরবর্তীতে আমি সেটা রেকর্ড করে প্রকাশ করব। যাই হোক, সেটা ছিল ব্যাক এন্ড স্টোরি। সো গতকালকে আমি এই বইটা পড়া শুরু করলাম ট্রেনে বসে বসে, এন্ড আমি জোর করে 18 পৃষ্ঠা পর্যন্ত পড়ছি। এন্ড যাকে বলে এরপরে আর পড়ার আগ্রহ বা সাহস আমি পাই নাই। বইটা সম্ভবত 86 88 পৃষ্ঠার একটা বই। সো বাকি যে প্রায় 70 পৃষ্ঠা আছে ওই বইটা পড়ার, ওই বাকি পৃষ্ঠাগুলো পড়ার সাহস আমার হয়নি। আমি বোধ হয় না আর পারবো পড়তে। 18 পৃষ্ঠা পড়েই আমি ওখানে থমকে যেতে বাধ্য হয়েছি, কজ এত বাজে লেখা আমার মনে হয় লাইফে এত বাজে সাহিত্য পড়ি না। এটা একটা নোবেল। এখানে বইয়ের ইন্ট্রোতে চমৎকার কিছু কথা বলা আছে যে মানুষ অনেক সময় তার জীবনের কাছে পরাজিত অনুভব করে। মাইশা তার জীবনের সকল সত্তা দিয়ে নিজেকে একটু ভালোবাসার চেষ্টা করেছে, কিন্তু সে বারবার নিজের কাছে পরাজিত বোধ করছে। যাই, সো তাকে পরিবার সমাজ থেকে এমন একটা বিষয়ের জন্য দোষারোপ করা হচ্ছে যার কারণ আসলে সে নয়। তাকে দোষ দেওয়া হচ্ছে কারণ সে তার জীবনের একটি ভুল সময়ে ভুল জায়গায় ভুল সিদ্ধান্ত নিয়েছে। এতগুলো ভুলের জন্য ঘটে যাওয়া দোষে সে কোনো কারণ নয়, কিন্তু এই সমাজ খুব সহজেই তাকে দোষারোপ করতে পারছে, কারণ সমাজের চোখ শুধু দোষটাই দেখে, দোষের কারণ নিয়ে এই সমাজের কোনো মাথা ব্যথা নেই। এটা লেখাটা পরে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছিল যে না, চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করবেন। বাট আমার কাছে মনে হয়েছে, এক কথা যদি বলি, শুরুতে মনে হয়েছে এটা চটি বই, ট্রাস্ট। এরপরে যদি বলি লেখার মান ভয়ঙ্কর রকম বাজে, লেখক জোর করে চেষ্টা করছে সাহিত্য মানে উঠানোর জন্য বইটাকে। বাট এটা বোঝা গেছে যে লেখক ন্যাকামি করতেছে, ইচ্ছা করে কিছু লেখাকে মানে কি বলে এটাকে জাতি উঠানোর চেষ্টা করতেছিল। লেখকের লেখা তো ছিল অত আহ সাহিত্য মানের নয়, কিন্তু লেখক জোর করে এই যে এই সাহিত্য মানটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে, এটা বোঝা গেছে, এবং চরম লেভেলের ন্যাকামি মনে হয়েছে কথার মধ্যে। লেখক বলতেছেন যে লেখক নিজের আহ, এই লেখা গল্পের মধ্যে বোঝাতে যাচ্ছেন যে তার গল্প চমৎকার, তার গল্প পড়ে মানুষ একেবারে মুগ্ধ হয়ে পড়ে, অথচ আমি মুগ্ধ হচ্ছি না। সো ওভারঅল বইটা পড়ার সাহস আমার হয়নি। বইটা নিয়ে আসলে তেমন আলোচনা করার ইচ্ছা ছিল না। তাও এই লেখকের আরেকটা বই নিয়ে আলোচনা করেছিলাম কিছুক্ষণ আগে, সো চিন্তা করলাম যে এটা নিয়ে টুকটাক বলে ফেলি। সো পারাবত একটা উপন্যাস, এবং এটার বেশ ভালো রিভিউ আছে রকমারিতে। সম্ভবত আমার ধারণা এখন ওটা ছিল পেইড রিভিউ। সম্ভবত ওনার পরিচিত জনরা রিভিউ গুলা করছে ভালো ভালো, এবং টপ 5 রেটিং দিছে। সো এটা ভালো ছিল না। আহ, আমার সাথে এই বইয়ের অভিজ্ঞতা ভালো ছিল না, খুবই বাজে একটা বই। সো আর কি কথা বলবো, খারাপ বই নিয়ে আসলে বেশি কথা বলা যায় না। যেটা যেই বই পড়তে ভালো লাগে না সেই বই নিয়ে কথা বলার মুডও আসে না, আসলে কথাই আসে না। সো আজ এই পর্যন্তই। যারা ছিলেন এতক্ষণ, ধন্যবাদ।